26-এর আগে তৃণমূল কংগ্রেসের চমকপ্রদ রদবদল। লোকসভা তৃণমূলের দলনেতা পদে বদল। মমতাপন্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বদলে দলনেতা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই দিনে মুখ্য সচেতক পদেও ইস্তফা কল্যাণ ব্যানার্জির। পরপর দুই মমতাপন্থী হিসেবে পরিচিত নেতার পদচ্যুতিতে শোরগোল রাজনৈতিক মহলে। তৃণমূলের দিল্লি ব্যাটার্ন কি তবে পুরোই অভিষেকের কুক্ষিগত? হুমকি আর হুঁশিয়ারি এ যেন তৃণমূল নেতাদের মজ্জাগত হয়ে গিয়েছে। এবার বুকে লাথি মারার নিদান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের। কীর্ণাহারের ধিক্কার মিছিল থেকে বিরোধীদের হুমকি কাজল শেখের, পাল্টা কাজল শেখকে কটাক্ষ বিজেপির জেলা সাংগঠনিক সভাপতি। এই দিনটা ছিল শনিবার, সেই দিনটা যদি শনিবার না হয়ে মঙ্গলবার হতো, কিংবা বুধবার হতো, কিংবা শুক্রবার হতো, তা যে বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন তার উদ্দেশ্যে একটাই কথা বলবো, যদি কাজল শেখ ওখানে প্রেজেন্ট থাকতো তোমার বুকে লেতিয়ে বুকের হাড়গুলো ভেঙে দিতাম আমি। ভাইজান, আমার মেরে পাঁজরের হাড় ভাঙতে হবে না। দিদিমণি এসে আপনার পাঁজরের হাড়টা ভেঙে দিয়ে গেছে। বীরভূমের মানুষ তৈরি হচ্ছে, জোট বাঁধছে, অনেক হয়েছে। আপনি কয়েকটা পুলিশকে নিয়ে, পশ্চিমবাংলার পুলিশকে নিয়ে এইরকম গণতান্ত্রিকভাবে সরকারি পদে থেকে আপনি অগণতান্ত্রিক কথাবার্তা বলতে পারেন না। ফের বাংলায় জমি আন্দোলন, আবারও সেই ভাঙর। নওশাদের অভিযোগ, প্রমোটিং করতে কৃষকদের জমিতে নজর শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতার। পাল্টা জমি বাঁচাতে পথে কৃষকেরা। 26-এর ভোটের আগে ফের উত্তপ্ত হচ্ছে ভাঙর। সিঙ্গুর ভাঙর নন্দীগ্রাম একসময় জমি আন্দোলনের শিরোনাম। বাম জমানায় কৃষক আন্দোলন করেন তৃণমূল নেত্রী। এবার তৃণমূল জমানাতেও আন্দোলনে ভাঙরের কৃষকরা। আমাদের পাট্টা দলিলের জমি কোনো এক কোম্পানি জোর করে ঘিরে নিচ্ছে, দখল করে নিচ্ছে। থানা বলছে আমরা ইনকোয়ারি করে দেখছি। এখন ওরা বাধা দিচ্ছে পার্টির তরফ থেকে, আমাদের জমি আমাদেরই থাক, আমরা তো বিক্রি করিনি। এই জন্য আমাদের থানায় আজকে ডেকেছিল একটা সিদ্ধান্ত করার জন্য, কিন্তু সিদ্ধান্ত কোনো কিছু হলো না। এরপরে আমরা বৃহত্তর জোর করে 320 বিঘা জমি দখলের চেষ্টা করছেন তৃণমূল নেতা, আর তাকে মদদ দিচ্ছে পুলিশ। কৃষকদের জমি বিক্রির জন্য চাপ দিচ্ছে। মানে জমির ড্রিলটা পুলিশ প্রশাসন কারো কোনো একটা প্রমোটারের হাতে তুলে দেওয়ার জন্য করছে। আমরা কিন্তু এর পিছু ছাড়ছি না। আমরা এই লড়াই, এই জমি উদ্ধারের লড়াই, কৃষকদের জমি উদ্ধারের লড়াই এবং পরিবেশকে ভারসাম্যবিহীন করে দেওয়ার যে প্রচেষ্টা সরকারের পক্ষ থেকে তাদের যে দলবল করে যাচ্ছে, সেই লড়াই আমরা চালিয়ে যাব। আগামী দিনে কিন্তু এই লড়াই আরও জোরদার হবে। তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। তিনি আবার শওকত মোল্লার ঘনিষ্ঠ। এই যদি প্রাইভেট কোনো সংস্থাকে এই জমি হস্তান্তর করে, তার জন্য তো একটা অ্যামাউন্ট তো সরকারের কোষাগারে যেত। সেই সরকারের কোষাগারে না গিয়ে শওকত মোল্লার কোষাগারে যাচ্ছে, রাকেশ রায় চৌধুরীর কোষাগারে যাচ্ছে। একজন দায়িত্বশীল আমি নাগরিক হিসাবে এই অন্যায় আমি হতে দেব না। এটা কৃষকদেরকে সাথে নিয়ে এটা বৃহত্তর আন্দোলন করব। এক ছটাক জায়গা ছাড়া যাবে না। পুজোরও চিত্র সবার ইচ্ছা হয়, করুক না যে আন্দোলন। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক ব্যবস্থা করতেই পারে। কোনো গুরুত্ব দিই না, আমরা গরিব মানুষের পাশে আছি, গরিব মানুষের পাশে আমরা থাকবো। দুই পক্ষের কাগজপত্র থানা দেখছে এবং আমি মনে করি কোনো গরিব মানুষের এতটুকু স্বার্থ স্মৃতি নষ্ট হবে না। প্রশাসন এবং পার্টি যদি পার্টির কাজটা করে, তাহলে সেখানে হয় কি, মানে সমস্ত আইন শৃঙ্খলাটা ভেঙে পড়ে। ভাঙড়ের অবস্থাটা আমরা বারবার বলছি, সেটাই হতে চলেছে। থানা পার্টিকে পরিচালনা, থানার পার্টি এক হয়ে গেছে। জমি দখলের বিরুদ্ধে এবং কৃষকদের পক্ষে আন্দোলন করেছে তৃণমূল। এর জেরেই নাকি মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা ব্যানার্জি।
তার জমানাতেও কৃষকদের শান্তি নেই। সন্দেশখালীতে জমি দখল করে ভেরি করে শাহজাহানের সাঙ্গপাঙ্গরা, আর ভাঙড়ে কৃষকদের জমি কেড়ে বহুতল করতে চাইছে শওকত ঘনিষ্ঠ। বাম জমানায় জমি দখল রুখতে ভাঙড়ে ধান রুয়েছিলেন মমতা, এখন তার সরকারের বিরুদ্ধেই সরব ভাঙড়ের কৃষকরা। রঞ্জিত সর্দারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।